আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার অন্ধকারে পৌঁছে মানব জাতি। মেয়ের জন্মে বেজার পিতা, খড়িত নতুন কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেবন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে, সেই সে কঠিন বড় বড় তার যুগে, মদের আন্নার আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ
মহব্বতে সবাই জিকির করি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়া এই দ্বীনি প্রতিষ্ঠানের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ অনেক ওলামায়ে কেরাম আছেন। বাদাল আসর থেকে শুরু করে আমার আগ পর্যন্ত আমার ছেলে তার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরামগণ মূল্যবান তকরীর নসিহত পেশ করেছেন এবং আপনারা জানেন যে আমার পরে বাংলাদেশের অতি সুনামধন্য একজন ইসলামিক স্কলার, বিশিষ্ট গবেষক, যোগ্য পিতার যোগ্য সন্তান, বর্তমান সময়ে লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া, তিনিও যথাযথ সময়ে আপনাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ ওনাকে সর্বাবস্থায় তার কুদরতি রহম ও ফজল ও করম দ্বারা হেফাজতের চাদরে আবৃত করে রাখেন। আমরা সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলি আমিন। বলেন আওয়াজ দিয়ে আমিন। সেই সমস্ত ওলামায়ে কেরাম সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিলদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় আছেন এবং এই মহল্লার পার্শ্ববর্তী মহল্লার কাছে দূরের অদূরে সুদূর থেকে আগত সমাগত আমার হৃদয় স্পন্দন যুবক বন্ধুরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে
উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়্যা আয়োজনে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে নেক কথায় নেক কাজে যে আল্লাহ আমাকে আপনাকে শরীক হওয়ার তৌফিক দিলেন, সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়া সবাই সম্মিলিত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, সকল মানুষ যে পরিমাণ হয়েছেন, আপাতত অবস্থায় এমত অবস্থায় আওয়াজের দিক দিয়া কেমন যেন একটু কার্পণ্যতা হয়ে গেল। আল্লাহ আলাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সবকিছুর শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার নির্ধারিত সময়ে আলোচ্য বিষয়বস্তু ইতি টেনে আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ আপনারা জানেন এই মাহফিলটা গত মাসে হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে, ওয়েদারের কারণে মাহফিলটা করতে পারেন নাই। পুনরায় আমার সাভারের সাথে মিল করে ডেট আবার আমি এখানে ওয়াদা করেছি, এবং আমি আপনাদের কাছে একটি বিষয় খুব মর্মাহত, আপনারও একটি বিষয় খুব ব্যথিত। সম্ভবত এই মাসের গত সপ্তাহেই পার্শ্ববর্তী এলাকায় আমার একটা মাহফিল ছিল, কিন্তু আমি একের অধিক প্রোগ্রাম এবং আমাদের সাভারের দারুল উলুম মাদ্রাসার ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ছিল, বড়দের নির্দেশ মানতে একটু সময় আমার খুব চাপ হয়ে যায়, সেখানে আমি উপস্থিত হতে পারি নাই। অনেকেই গিয়েছিলেন, আপনাদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি, আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে যথা সময়ে যথা নিয়মে যেখানে দ্বীনের খেদমতের জন্য আল্লাহ কবুল করবেন, আল্লাহ যেন উক্ত স্থানে সহি সালামতে পৌঁছানোর তৌফিক দান করেন। বলেন আমিন, আবার বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু আমার পরে বাংলাদেশের সুনামধন্য ইসলামিক স্কলারগণ তাশরিফ আনবেন, তকরির নসিহত তাফসীর পেশ করবেন, এই জন্য আমি লম্বা চড়া কোনো ভূমিকায় যাচ্ছি না। শুধু আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, এই কথাটার উত্তর দিলেই আমার আপনার আলোচ্য বিষয়বস্তু, আজকের এই সামান্য সময়ের বিষয়বস্তুটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। জি মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের এক আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, যে আয়াতে কারীমার সরল তর্জমা হলো, যতটুকু আয়াত তেলাওয়াত করেছি এই অংশের তেলাওয়াতকৃত আয়াতের অর্থ তর্জমা। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা আপাতত এই কথাটুকুনের মহান আল্লাহর পাক কালামের ঘোষণা কথাটুকু যদি বুঝে থাকেন, বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আসতে হয়ে গেল, আবার বলেন কার? আরেকবার বলেন কার? আল্লাহ। দুনিয়ার সমস্ত ঐতিহাসিক ইসলামিক চিন্তাবিদগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, ইসলামিক বিশেষজ্ঞগণ, তিনারা কথা উম্মতের কল্যাণ
কল্যাণের জন্য নোট করে বলে দিয়েছেন যে জাহান্নামের আগুন থেকে ঈমানের সহিত নিজেদের বাঁচতে হবে, প্রতিটি মুসলমানদের, নন নারীদের, ঈমানদারদের, এবং অপরকে বাঁচাইতে হবে। কিন্তু গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ জাহান্নাম থেকে বাঁচার এবং অপরকে বাঁচানোর মূল মাধ্যম হলো ইসলামী শিক্ষাগার, কোরআনের শিক্ষাগার, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলেন। আমি আবারও পিছনের দিকে ফিরে যেতে চাই কথাটা মনে রাখার জন্য। বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? আল্লাহ। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। কথা বলেন কয়টা? আবার বলেন কয়টা? চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমগণের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। কটি হলো ভাই? বলেন বলেন। 4টি। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টি? 4টি। নাম্বার 1 বলেন বলেন আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। এটা আমার নবীজি বলেছেন। আমার ভাইরা, নবীর কথায় কি কোনো ভুল আছে? মিথ্যা আছে? কোন ধোঁকাবাদী আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু আফসোসের বিষয়, আমার আপনার সমাজে অধিকাংশ জায়গায় ইতিপূর্বে আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোই লাঞ্ছিত, বিভিন্ন সম্মান থেকে বঞ্চিত। কেউ হয়েছেন কারা নির্যাতিত, কেউ হয়েছেন গৃহবন্দী, কেউ হয়েছেন নজরবন্দী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোন আলেমের উপরে অনাকাঙ্ক্ষিত ভাবে হামলা, মামলা, ঝামেলা, বিভিন্ন ধরনের ওলামায়ে কেরামদেরকেই অপমান, অপদস্থ করা হয়েছে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমরা যেন সবসময় মনে রাখি, স্বাধীনতা আমরা অর্জন করেছি অনেক ভাই বাবাদের রক্তের বিনিময়ে। এই রক্ত দেওয়ার পক্ষে শ্রমিক ছিল, এই রক্ত দেওয়ার পক্ষে সুসাহিত্যিকগণ, ব্যক্তিগণ ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে ছাত্র সমাজ ছিল, এই রক্ত দেওয়ার পক্ষে টুপিওয়ালা দাড়িওয়ালারাও ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে অনেক রাজনৈতিক নেতা কর্মীরাও ছিলেন, এই রক্ত দেওয়ার পক্ষে ইসলামী আন্দোলনের কর্মীগণও ছিলেন। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু কোন খামখেয়ালিপনার কারণে যেন, আমাদের নিজেদের অসতর্কতার কারণে যেন, দুরবস্থার কারণে যেন, অচেতন থাকার কারণে যেন স্বাধীনতা কেউ হরণ না করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। মুহতারাম হাজিরিন, যাদের এক সময় যাদের কাছ থেকে অনুমতি নিয়ে আলেমদের কথা বলতে হতো, কোরআনের কথা বলতে হতো, মাদ্রাসার মাহফিল করতে গেলে অনুমতি লাগতো, যুব সমাজের তাফসীর মাহফিল করতে গেলে অনুমতি লাগতো। শুধু অনুমতি না, ওনারাও বলে দিতেন এই কথা বলবেন, এই কথা বলবেন না। আমার বন্ধুগণ, আজকে প্রমাণিত হয়ে গেছে, দেশটা আসলে তাদের দাদাবাবুদের নয়। দেশটা কোন রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, ল্যান সেন, কোন ধরনের কোন রায় বাবুর চামচিকাদের দেশ বাংলাদেশ নয়। এ দেশ আল্লামা মরহুম মাওলানা মুফতি ফজলুল কামিল রহমাতুল্লাহর দেশ। এ দেশ মরহুম মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজ রহমাতুল্লাহর দেশ। এ দেশ ধর্মের পীর মরহুম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর দেশ। এ দেশ মরহুম মাওলানা কোরআনুল কারীমের পাখি, ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ তাফসীর কারক ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ
হাজিরিন, রাজনৈতিক দল যার যার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু মনে রাখতে হবে শাহজালালের পূর্ণভূমিতে আমার বন্ধুগণ শাহ আলী বগদাদী রহমতুল্লাহর পূর্ণভূমিতে, আমার বন্ধুগণ কেরামত আলী জনপুরীর পূর্ণভূমিতে, আমার ভাইরা ফুরফুরার আব্দুল আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহর পূর্ণভূমিতে, শর্ষিনার মেসার আহমদ রহমতুল্লাহর এই জমিনে, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর এই জমিনে, এক কথায় কালেমাওয়ালা মুসলমানদের জমিনে, যে দেশ মুসলমানদের দেশ, যে দেশ মসজিদ ওয়ালাদের দেশ, যে দেশ মাদ্রাসা ওয়ালাদের দেশ, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ যদি মনে করে গৌর গোবিন্দের মতাদর্শ বাস্তবায়ন করব, খোদার কসম তারা বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ইসলাম লড়াই টিকে থাকবে। আমাকে কথা বলতে দেন মুহতারাম হাজিরিন। আবার বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? বলেন কয়টা? 4টি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। এই 4টি কথার দ্বারা কি বোঝা যায়? আলেমদের দাম আছে না নাই? বলেন আছে না নাই? পৃথিবীর জমির উপরে আসমানের নিচে সবচাইতে সম্মানিত ব্যক্তি তারা, আল্লাহকে সকল ক্ষেত্রে ভয় করে যারা, আর সবচাইতে বেশি ভয় করে ওলামায়ে কেরাম যিনারা। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলি কি আমার না রব্বে কাবা? বলেন কার? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এ কথা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ওগনবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এই কথাটা কার? বলেন কার? এবং যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই ধরে বলছেন আল্লাহু আকবার? কিছু সময়ের জন্য একটু বাদাম খাওয়া বন্ধ করা যাবে না? একটু ভাজা পোড়া খাওয়া বন্ধ করা যাবে না? এখানে আমরা কিসের খাদ্য নেব? অন্তরের খাদ্য নেব। বলেন কিসের খাদ্য নেব? অন্তরের খাদ্য নেব। যদি ঈমান বৃদ্ধি হয় মুমিনগণের কোরআন তেলাওয়াতের বরকতে, তাহলে একটু বৃদ্ধি পাওয়ার প্রমাণ দেখায় দেন। বলেন তো দেখি আল্লাহু আকবার। এই মাইকের সাউন্ডটা আরেকটু বাড়াইলে বা পাতলা করলে ভালো হয়। আর এই যে টেবিলটা একটু সরাই দেন, টেবিলটা একটু সরাই দেন। জি মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, যেটা বলতেছিলাম যে আল্লাহু আকবার আওয়াজ জুড়ে দিতে কোনো সমস্যা আছে? এক সময় ছিল আল্লাহু আকবার আওয়াজ নাকি জঙ্গিদের স্লোগান। কথা কয় না? কিন্তু আল্লাহু আকবার জঙ্গিদের স্লোগান এটা কেউ প্রমাণ করতে পারবে না। হ্যাঁ, এরকমও প্রমাণ আছে বাংলাদেশে। আল্লাহু আকবার বলে মুসলমানদের মধ্যে ফাটল ধরাবার জন্য অনেক নিমতির জাত বাংলাদেশের সুস্থ পরিবেশকে অসুস্থ করার জন্য নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তারা হত্যা করেছে। এরকম বহু প্রমাণ আছে। আল্লাহু আকবার স্লোগান এটা জঙ্গির স্লোগান নয়। আল্লাহু আকবার এটা মুসলমানদের আল্লাহু আকবার বলতে হবে। নির্দেশ কার? বলেন কার? মহান আল্লাহ। আমি জন্মের পরে আমার কানে আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়।
আমার বাচ্চাদের কানে দেওয়া হয়, আপনাদের বাচ্চাদের কানে দেওয়া হয় একজন মুসলমান হিসাবে। আবার যখন বুঝ হয়ে যায় তখন 5 বার মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 5 ওয়াক্তে 5 বার। আমার ভাইরা 5 ওয়াক্তে অনেকবার, কিন্তু এই 5 ওয়াক্তে আমরা শুনি কিনা? বলেন শুনি কিনা? এরপরে যখন আমি মারা যাই বা আপনি মারা যাবেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে যখন শেষ বিদায় দেওয়া হয়, কবরস্থান নামক জায়গায় যখন মাটি দেওয়া হয়ে যায়, মাটি দেওয়ার আগে তখনও কিন্তু আরেকটা নামাজ, যেটা দোয়ার নামাজ, জানাজার নামাজ, এই জানাজার নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলা হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? আমার বন্ধুগণ, তাহলে যেই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, থাকবে, কাউকে কোনো ভয় করে আল্লাহু আকবার আওয়াজ বলা বাদ দেওয়া যাবে? হ্যাঁ, সামনে বাইরে একটু চুপ থাকেন তো, পিছনে ভাইরা বলেন তো দেখি আল্লাহু আকবার। মোটামুটি আছে আর কি। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইয়া পিছনের ভাইয়া মিলে জিলে বলেন তো আল্লাহু আকবার। এখন বলেন আল্লাহু আকবার বলতে হবে, এ ব্যাপারে দলিল কোরআনে আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে আদর করে কখনো বলেছেন কম্বলওয়ালা, কখনো বলেছেন চাদরওয়ালা, কোথাও বলেছেন মুজাম্মিল, কোথাও বলেছেন মুদ্দাসির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলেছেন আপনি দাঁড়ান, আপনার রবের মাহাত্ম্য ঘোষণা করেন, তাকবীর দেন। আমার ভাইয়া, যেখানে আল্লাহ তার নবীকে, আমার আপনার বিশ্ব নবীকে, বিশ্ব নেতাকে তাকবীর দিতে বললেন, সেখানে আমরা কি তাকবীর দিতে পারবো না? হ্যাঁ, অনেক ষড়যন্ত্র চলতেছে যে আমরা এখন সব এই স্লোগান দেব, দিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে, হ্যাঁ, দলবদ্ধ ভাবে, সংঘবদ্ধ ভাবে বাংলাদেশকে আমরা মৌলবাদী দূর করে ছাড়বো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। আমরা বলবো যে তোমরা যত বাতিল ফেরকা আছো, ইসলামকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছ, তোমরা হইবা দলবদ্ধ, তোমরা হইবা সংঘবদ্ধ, আর তোমরা নানান স্লোগান দিবা, আর আমরা একতাবদ্ধ হব, একটা স্লোগান দেব আল্লাহু আকবার। ইনশাআল্লাহ বাতিলদের মসনদ নাস্তানাবুদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন একটু পরিবেশ হয়েছে না কথা বলা? কথা হয় না? পরিবেশ হয়েছে না? আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহু আকবার বলা মানে কার নামে জিকির করা? আল্লাহর নামে। এখন আসতে নিতেছেন, বলেন কার নামে জিকির করা? আল্লাহর নামে জিকির করতে হবে। কোরআন এই ব্যাপারে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা আমার নামে উযকুরুল্লাহ, আল্লাহর নামে জিকির করো। কার নামে? আল্লাহর নামে জিকির করবো কি বাবার নামে নাকি আল্লাহর নামে? হ্যাঁ, আল্লাহকে কি আমরা ডাকবো সুন্দর সুন্দর নাম ধরে নাকি বাবাকে সাথে নিয়ে? হ্যাঁ, ওই দিন দে নাকি জানি আরো বিভিন্ন আছে না। আল্লাহকে আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরে ডাকতে হবে, ডাকতে হবে। এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। পড়েন, যাদের জানা আছে পড়েন। ওয়ালিল্লাহিল আসমাউল, পড়েন পড়েন। ওয়ালিল্লাহিল আসমাউল হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু
عبادته الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى বলেন আসমাউল হুসনা সবাই বলেন না আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম আল্লাহু আকবার বলেন সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই জিকির কেমনি করবা আল্লাহর কোন নাম ধরে করবা সেটাও দেওয়া আছে আসমাউল হুসনা কিন্তু এখন কেউ যদি বলে তোমার আছে ছিলাম বসে গাছতলাতে আইলা না বাবা ও এটা কি কোনো জিকির বলেন বলেন এটা কি কোনো জিকির এখন বলবে যে হুজুর আপনারা তো আসলে মারফত বুঝেন না আরে ভাই মারফতের নাম তো হইল ঘি বা মাখন কিন্তু এই ঘি আর মাখন তো দুধ ছাড়া হবে না কথা কয় না দুধ ছাড়া তো মাখন ঘি হবে না আর দুধ হইল মারফত মাখন ঘি হইল মারফত দুধ হইল শরীয়ত শরীয়ত ঠিক রেখে মারফত পালন করতে হবে শরীয়তের ধার ধারেন না মারফত নিয়ে লাফালাফি করেন এটার নাম মারফত হতে পারে না এটার নাম হতে হয় মরার পথ কিসের পথ মারফত না মরার পথ তবে না মারফত না মরার পথ মরার পথ বাবা কি হয়েছে তোমাদের এখানে বাবা কথা বলে না বাবা এখন বলেন আমরা মরার পথ বেছে নেব নাকি দুনিয়া আখেরাতে বাঁচার পথ বেছে নেব দুনিয়াতে আখেরাতে বাঁচার পথ হইল চারটা কয়টা আবার কোন কয়টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 1 নাম্বার 2 আলেমের নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 4 আলেমকে মহব্বত করা কয়টা হলো আবার কোন দেখবেন যে এই মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়া সকালবেলা মক্তবে ছাত্রদেরকে পড়ানো হয় ছাত্ররা দেখবেন ভিড়া ভিড়া পড়ে আরবি হরফ 29টি মাত্রা 17টি 1 নম্বর মাত্রা হলকের শুরু হইতে হামজা হাত পড়ে না তো এখন তো আমরা জাহান্নাম থেকে বাঁচার পথের প্রতীক হিসাবে 4 গ্রুপের 1 গ্রুপ হয়ে যাই ছাত্র হয়ে যায় আলেমের কথা কন হ্যাঁ আমি তো জিজ্ঞেস করি আপনার উত্তর দিবেন উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা ওই যে কথা কেন ওগুলো বলাবো ভাই উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার 1 আলেম হওয়া নাম্বার 1 একটু জজবানিয়া করবেন ধমকেশ্বরে করবেন তাইলে যারা আলেম হইয়া আলেমদেরকে তুচ্ছ নজরে দেখে ওরা বুঝবো না রে দেশটা তো আসলে আল্লাহ ওনাদের দেশ এদের সাথে বগি করলে আমরা টিকতে পারবো না কথা বলেন ঠিক কিনা উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা নাম্বার 1 আলেম হওয়া এইভাবে না আলেম হওয়া নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া নাম্বার 2 মাশাআল্লাহ নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা নাম্বার 4 এই 4 পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা সুবহানাল্লাহ বলে যদি বলছেন তোমরা 4টা গ্রুপ হও কিন্তু 5ম নম্বরটা হলো না আলেম বিরোধী হলো না
কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করার জন্য সাইকেলের বেল বাজে ক্রিং ক্রিং, হাঁসটাকে প্যাক প্যাক, ব্রেনটাকে ঘ্যাঙর ঘ্যাঙর, হ্যাঁ হাঁটি মাটিন তিন তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, এই আজে বাজে বংশার দিয়া এই আজেবাজে শিক্ষা ঢুকাইয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায় তারা চালাইও না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে চাই, দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই। আলেম ওলামাদের কাছ সাথে থেকে আবার এক গ্রুপ আছে দেখবেন বলে আঙ্গুর হাতে কি আলেম ওলামা নাই নাকি? আঙ্গুর হাতে আলেম ওলামা আছে, যারা করবো যে আমাদের হাতে আলেম ওলামা আছে, মনে করবেন যে কে কিনে নিছে। কথা কয় না, কথাটা এরকম হবে না যে আমাদের হাতে আলেম ওলামা আছে, কথাটা হবে এইরকম, আমরা আলেমের সাথে, আমরা আলেমদের আঙ্গুর হাতে আলেম ওলামা আছে। কি কায়দা করে আঙ্গুর হাতে আলেম ওলামা আছে, আলেম পাইছে না, আঙ্গুর হাতে আছে। তো তোমার হাতে যে সমস্ত আলেম আছে, ওই সমস্ত আলেমরা কারা এটা জাতি ভালো করে চিনে। আমাদের স্লোগান হবে আলেমদের সাথে আছি আমরা। কথা বল ঠিক কিনা? আলেমদের সাথে আছি আমরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর সেক্ষেত্রে যত কাজ হোক, দিনের যত কাজ হোক, ইসলামী রাজনীতি হোক বা পীর মুরিদি হোক অথবা দাওয়াত তাবলীগের কাজ হোক, মাদ্রাসা মসজিদ হোক, সামাজিক মূলক কাজ হোক, যত কাজ হোক আমরা আলেমদের সাথে থেকে করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? একটু আজকে পরীক্ষা হয়ে যাক, একটু আল্লাহকে দেখান তো ভাই, দেখান তো। মাশাআল্লাহ, আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ বলেন আমিন। অনেক কষ্ট দিলাম, বেজার বলেন, বলবো কি বলবো না? জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ কয়টা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, রব্বে কাবা ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। বাঁচানো 3টা কথা নয়, 4টা কথা নয়, এই 4টা কথার একটা কথা আমি আপনাদের কাছে আজকে সামান্য সময়ে একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে জানাই দিতে চাই। কেন আপনি ছেলেকে আপনি মক্তবে পাঠাইবেন না? কেন আপনি মাদ্রাসা মুখী করবেন না? কেন দিন শিখাবেন না? আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, আপনার সন্তানকে আপনি ডক্টর বানান বাধা নাই, আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান বাধা নাই, প্রফেসর বানান কোনো বাধা নাই। কিন্তু একজন মুসলমান হিসাবে নিজের সন্তানকে আপনি আমার বন্ধুগণ মক্তবের শিক্ষাটা দিয়ে দেয়, সে যেন হালাল হারাম শিখতে পারে, সে যেন ন্যায় অন্যায় বুঝতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এতটুকু হক নিয়োগ যদি আপনি করেন, মুসলমান হিসাবে যদি ছেলে মেয়েকে যদি বুনিয়াদী শিক্ষা, আমার বন্ধুগণ শিক্ষার স্তম্ভ কনস্ট্রাকশন ভিত্তি ফাউন্ডেশন আলিফ লাম মিম দিয়ে দেয়, বাঁধানো দেখবেন এই বাচ্চাটার কারণে, এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার ফলে আপনি বাপ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার সন্তানের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করিয়া দিতে পারে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। অনুরোধ করে বলবো আমার যুবক ভাইরা, দেখেন তো দেখি দিন নরম হয়নি, কান্না না আসলেও কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় কন্যার নাম মা করিয়ে দিবে। একটু খেয়াল করে
কথাগুলি শোনা চাই। সন্তানদেরকে যদি আপনি ঈমান সহকারে, ঈমানের সহিত বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান, এইরকম মাদ্রাসাতুত তাকওয়া, আমার বন্ধুগণ, এইরকম ছোট বড় মাদ্রাসায় যদি আপনি পাঠান, আপনি যদি বাবা হওয়ার পরই হায়াত যদি আপনার না থাকে, আপনি যদি কবরে চলে যান, রব্বে কাবা এই সন্তানের সবক পড়ার দরুন আল্লাহ তাআলা আপনার কবর আযাব মাফ করে দিবে। দেখেন বাবা, আলেমের ছাত্রের বাপ হইলেও দেখেন কি লাভ, কি ফায়দা। কেউ কোন দিকে নজর দিবেন না। এই জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীর কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীর কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর তিনি নিজের কর্ম করার জন্য আল্লাহ পাকের নির্দেশে যাচ্ছিল। আমার বন্ধুরা, আমার ভাইরা, কর্মপথে যাওয়ার সময় একটা কবর দেখলেন। প্রতিমধ্যে যখন কবর দেখলেন, কবরের অবস্থা কেমন জানি ভালো না। কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। আমার যুবক ভাইরা, অনেকে বলে দুনিয়ার জীবন আসল জীবন, মৃত্যুর পরের কোন জীবন নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষ আমরা দুই ধরনের। এক ধরনের মানুষ কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত বিশ্বাস করে না। কিন্তু বাজার আমরা হলফ করে বলতে পারি, আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার ভাইরা বলেন, এরকম আমরা বলছি কি বলি নাই? বিশ্বাস করি কি করি না? ওয়াল ইয়াউমিল আখির। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিনিয়ত নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সমস্ত নামাজ আদায় করার সময় আমরা যারা কোরআন কারীমের মা, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। এই সূরাতুল ফাতিহার 7 আয়াতের মধ্যে একটা আয়াত, 3 নম্বর আয়াত আমরা বলি, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। আমার বন্ধুগণ বলেন, কোন দিনের মালিক? কিয়ামত দিবসের মালিক যিনি। বলেন তো দেখি, আখিরাতের মালিক কে? এই মুসলমান আওয়াজ দিয়ে বলো, আখিরাতের মালিক কে? দুনিয়ার জগতের মালিক কে? জগতের মালিক কে? জগতের মালিক কে? পায়ে হাত দিয়ে বলবো, ভুল বুঝবেন না। যদি ভালো হইতে চান, এই অভ্যাস ত্যাগ করেন। নিজের দুটি চোখ আল্লাহ তাআলা দান করছে। আলাম নাজাল্লাহু আইনাইন। আমার বন্ধুগণ, দৃষ্টি শক্তি দিয়েছেন কে? আমি আপনি জবান দিয়া কথা বলি, জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া, কখনো শক্ত কখনো নরম। বলেন তো দেখি, লিসানটা দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি কোন উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না। আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। উল্লেখযোগ্য কোন বস্তুই তুমি ছিলে না, আমি আল্লাহ তোমাকে বস্তুতে রূপান্তরিত করলাম। বন্ধুরে ভাইয়া, বলেন তো দেখি, আমার হাতের জায়গায় হাত ঠিক করে দিলেন কে? আমার পায়ের জায়গায় পা ঠিক করে দিলেন কে? আমার বন্ধুগণ, আমার এই সুন্দর সুরটা দান করলেন কে? আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। দুটি চোখ দিয়েছেন, এই দুইটা চোখ দিয়ে আমার বন্ধুগণ দুইটা কাজ সব সময় করবে। কোন
আল্লাহর ওলির কাছে জিজ্ঞেস করা হয়েছে, গো আল্লাহর ওলি, আমার মতন খারাপ লোক দুনিয়ায় কেউ নাই, আমি ভালো হতে চাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, তুমি যদি ভালো হতে চাও, তোমাকে আল্লাহ চোখ দিয়েছেন দুইটা, এক চোখ দিয়া নিজের দোষ দেখবা, আর এক চোখ দিয়া অন্যের গুণ দেখবা। সুবহানাল্লাহ। বলেন বাবা, আমার আপনার চোখ কয়টা? আবার বলেন, চোখ কয়টা? এক চোখ দিয়া নিজের দোষ দেখব, আর এক চোখ দিয়া আমার বন্ধুগণ অন্যের গুণ দেখব। পৃথিবীতে আমার চাইতে আমার বন্ধুগণ কোন খারাপ মানুষ নাই, আমি সব চাইতে মন্দ মানুষ। মানুষ আমার বলে জননন্দিত, আমি বলি না না, আমি হইলাম সবচেয়ে নিন্দিত। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা আমাকে আমার ভাইরা লাঞ্ছিত করিয়া অপমান অপদস্থ করিয়া মরার পরে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কয় তোরে আমি মাফ করে দিছি, আমার বন্ধুগণ আর আমার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর দুনিয়ায় যদি স্বর্ণের চাবুক দিয়ে আল্লাহ আমারে ভাত খাওয়ায়, দামি চেয়ারে যদি আল্লাহ আমাকে বসায়, আর কবরে যাওয়ার পরে যদি আল্লাহ আযাব দিয়ে গ্রেফতার করে ধরে, আমার বন্ধুগণ এই দুনিয়ার জীবনে শুরু আছে শেষও আছে, ওই মালিক ইয়াউমিদ্দিন ওই কবরের জগতের শুরু আছে শেষ নাই। ঠিক কিনা বলো? আমরা দুনিয়াতে ভালো হতে চাই কি চাই না? আবার বলেন, ভালো হইতে চাই কি চাই না? জাহান্নামের আগুন থেকে ওই চোখ বেঁচে যাবে যে চোখ আল্লাহকে ভয় করে কাঁদবে, যে চোখ নিজের গুনার কথা স্মরণ করিয়া কবরের আযাবের ভয়ে কাঁদবে, ওই চোখ আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবেন না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি, এর মধ্যে 2 নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। তাফসীরে কাদিরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই পয়গম্বর যখন দেখলেন কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, পয়গম্বর কাউকে কিছু বললেন না। পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন, কর্ম তখন সম্পাদন হয়ে গেল। এবার পয়গম্বর আবার ওই পূর্বের রাস্তা দিয়ে আসতেছে। আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আমি আযাব দেখছি, এখন আমি আবার এই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা এখন কোন হালতে আছে। আর বন্ধুরে, এই পয়গম্বর যখন ওই কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা আল্লাহর জান্নাতে ঘুমায়। কবরটা কেমন জানি জান্নাতের বাগিচা হয়ে গেছে, কবরওয়ালা শান্তিতে ঘুমাইতেছেন। পয়গম্বর কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে দিয়ে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। রব্বে কাবা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, এই কবরওয়ালা ছিল দুনিয়াতে গুনাহগার, গুনাহ করিয়া কবরে ঢুকছে, যার কারণে আমি তারে কবরে আযাব দিয়ে গ্রেফতার করছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, কবর হলো প্রতিটি মুসলমানদের জন্য ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খেয়ে যায়, আবার যদি কেউ মাপ পেয়ে যায়, তাহলে তার জন্য সব জায়গা মাফ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাটি খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। মাটির খাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না। খাঁচা ভেঙে পালিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাবে, হইলে আল্লাহ ডাক রে। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি
বায়না করে রাত। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে কবরে আযাব ছিল, এখন দেখি কবরে কোনো আযাব নাই। মাবুদ তোমার দরবারে জানতে চাই, তুমি আযাব দিয়ে তারে গ্রেফতার করে ধরলা, আবার কোন ওসিলায় তুমি তারে মাফ করিয়া দিলে একটু জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর শুনে নাও, শুনে নাও, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন আমি আল্লাহ তাকে আল্লামাহুল বায়ান ভাব প্রকাশের যোগ্যতা দিলাম, এই বাচ্চাটাকে তার মা নিয়া কথা বলতে পারার অবস্থায় এই বাচ্চাটাকে নিয়ে তার মা এলাকার একটা নির্ধারিত মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, আলেমের ছাত্র বাড়া দিল। সোনার পয়গম্বর এই এতিম বাচ্চাটা মাদ্রাসা মক্তবে যাইয়া আলেমের ছাত্র জীবনের প্রথম একটা সবক পড়ল। তার উস্তাদ আলেম মানুষ ছাত্র বানাইয়া ছাত্রকে জীবনের প্রথম একটা সবক পড়াইল। আর প্রথম সবক পড়িয়া এই বাচ্চাটা জীবনের সর্বপ্রথম একটা সবক পড়তে যাইয়া আমি আল্লাহর দুইটা নাম ধরে সে ডাক দিল। যখনই মাসুম বাচ্চা আমার দুইটা নাম ধরে ডাক দিল সবক পড়তে যাইয়া, আমি আল্লাহ এই বাচ্চাটার উসিলায় তার বাবাকে মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক ওই সবক কোন সবক তোমার দরবারে জানতে চাই। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, পয়গম্বর তুমি জানতে চাও যে সবক, আমি রব তোমাকে বলে দিচ্ছি। তবে পয়গম্বর বলতে চাই আমি তোমার অন্তরের খবর জানি। আমি হাইয়্যু ওয়াল কাইয়্যুম, আমি গফুর ও গফফার, আমি হান্নান আর মান্নান, আমি রহিম আর রহমান। পয়গম্বর আমি কিন্তু তোমার অন্তর্যামী, শুধু তোমারও নেই সবার অন্তর্যামী, সকল সৃষ্টি মাখলুকাতের কিন্তু আমি আল্লাহ অন্তর্যামী। আমার টাইটেল সামিউন বাসীর, আমার টাইটেল আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আরে পয়গম্বর এরপর আমি আল্লাহ তাআলা নিজেই তোমাকে জিজ্ঞাসা করি, তুমি আমার কাছে সবক জানতে চাও, কিন্তু তুমি চোখের পানি ছেড়ে কাঁদো কেন? কি কারণে কান্দো? পয়গম্বর কান্না ডাক দিয়ে বলে, আল্লাহ আমার কান্নার কারণ হইল আপনি জানেন। তারপর আমি বলি, এই যে বাচ্চাটার খুশি নেই, এই যে বাবা মা পেয়ে গেল, আয় আল্লাহ আমার দিল বলে তাম দুনিয়ার সমস্ত ছেলে মেয়েরা যদি এইভাবে আপনার নামের সবক আদায় করে, তাইলে আপনার নামের সবক আদায় করার উসিলায় সমস্ত ছেলে মেয়ের পিতা মাতাকে আপনি তাদের পিতা মাতার কবর আযাব মাফ করে দিবে। আমি দুনিয়ার সমস্ত বাবা মাকে নিয়ে একটু চিন্তায় কাঁদতেছি। আরে বন্ধু, পয়গম্বর কান্দেন, অথচ আমি আপনি আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার দয়া। এই ময়দানে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আমার বন্ধুগণ, কার বাবা যেমন দুনিয়া নেই, কার যেন মা নাই। আজকেও বাজান এই আশুলিয়া অঞ্চলের কাঠগড়া অঞ্চলের সরকার বাড়ি, আপনারা জানেন আমি প্রতি বছর একটা মাহফিলে আসি। এই সরকার বাড়িতে আলামিন সরকারের বাবা বাজান এই তো গত রাত্রি মারা গেছে। আমার বন্ধুগণ ফজর নামাজের আগে বাজান রে বাসা থেকে বন্দি বলে, হুজুর আমি তাসদিদ সরকার, আলামিন সরকারের ভাই, আমার আব্বা দুনিয়াতে নেই, আম্মু বলছে আপনি যেন দোয়া করিয়া দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বাজান রে দুনিয়া
দুনিয়ায় যে কার বাপ নাই কার মা নাই আমার জানা নাই। এই মজলিসে কেমন আমি আপনার সন্তান হইলাম, আজকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার আপনার পাগল বানাইল, কিন্তু মরহুম মরহুমা পিতা মাতার জন্য দোয়া করতে পারলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন কর্ম তেমন ফল। আর যদি আমি আপনি পিতা মাতার জন্য দোয়া করি, আর যদি আমি আপনি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দি, আমার আপনার উসিলায় বাপ মার কবর আল্লাহ মাফ করিয়া দিবে। ঠিক তদ্রুপ বাদান আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করে যাবে, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য কান্নাকারি করবে। তবে রে বাদান এটাও কিন্তু সত্য কথা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পরিয়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে তোমার আমার দাদের বাবা মা বেঁচে আছি, তুমি আমি জানি না আমার বন্ধুগণ আমার ভাইরা, তুমি আমি বুঝতেছি না আমার বাপ মার যে কত দাম। এই বাপ মা যেদিন মারা যাবে ওই দিন বুঝবা তোমার আমার থেকে কত বড় নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিল। এইরকম ছোট বড় মাদ্রাসায় এই আশুলিয়া থানায় সাভার থানায় আমার বন্ধুগণ আমার ভাইরা, গাজীপুর জেলায় ঢাকা জেলায় গাজীপুর জেলায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ছোট 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 বড় মাদ্রাসা আছে। অধিকাংশ মাদ্রাসায় দেখবেন আমার বন্ধুগণ কয়েকজন এতিম পাবে। আমি এই জন্য আপনাদেরকে বারংবার অনেক মাহফিলে বলে থাকি, বাজারে আমাদের যাদের বাপ মা আছে দুনিয়াতে যেই ভাইটার জীবনটার বাপ মা নাই, মাঝে মধ্যে এতিম সন্তানের সাথে একটু আমাদের সম্পর্ক রাখা, ওদের সাথে সম্পর্ক করলেই চলাচল করলেই বোঝা যায় ওদের অন্তরে বাপ হারানোর কি বেদনা। লম্বা করার কোন সুযোগ নাই, প্রায় বয়ানে বলে থাকি, আজও উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই আমার বন্ধুগণ আমার বাবাজিরা, আমিও তো একটা দিনই প্রতিষ্ঠান চালাই আল্লাহর দয়া আপনাদের দোয়ায়। এই মাদ্রাসায় আসো নামাজ পড়ে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা খুব ভালো লাগতেছিল। বাগান যখন মেন গেটের দিকে নজর দিলাম, দেখতে পাইলাম একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে অনেক কিছু নিয়ে দাঁড়ায় আছে। তবে ব্যাগের বাইরে থেকে বোঝা যায় ব্যাগের ভিতরে চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আরো অন্যান্য কিছু আছে বাদান বোঝা যায়, কিন্তু কার বাবা কোন ছেলের বাবা এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ আবার যখন ছাত্রদের খেলার দিকে নজর দিলাম, হঠাৎ করে নজর করে দেখি ৫-৭ জন ছাত্রের মধ্যে হইতে একজন ছাত্র আমার ভাইরা শরীরের গায়ে গেঞ্জি পরা হাফাতা গেঞ্জি, এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়া গেছে। আমার ভাইরা বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগালো, এই ছাত্রটাই ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জি লইয়া পাশের ছাত্রদের সামনে খেলা বন্ধ করে যখন দাঁড়াইলো, ছাত্ররা ডাক দিয়ে কয় তুমি কি আর আজকে খেলবা না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে আমি আর খেলবো না, আমার আব্বু আজকে কয়েক মাস যাবত আসে না। ওই যে আমার আব্বু আসে, আমি আমার আব্বুর কাছে যাই। ভাইয়া নজর করে দেখলাম ওই সময় একটা শিক্ষা গ্রহণ করলাম, যেই বাপ মাকে আমি তুমি অনেক সময় নোংরা বলে গালি দেয়, বাপের কাপড় নোংরা থাকলে বাপকে নোংরা বলে বাপের কোলে যাই না, মা ডাকলে আমার ভাইয়া মা তুলে যাইতে চাই না। অথচ দেখো বাবা সন্তানকে ঘৃণা করলো না। সন্তান যখন ঘামের পানিতে ভিজা, আমার বন্ধুগণ ঘামের পানি যুক্ত গেঞ্জি লইয়া, আমার ভাইরা ময়লা যুক্ত কাপড় নিয়ে যখন নোংরা শরীর নিয়ে বাবার দিকে দৌড় মারল, বাবা আমার ভাইরা ব্যাগটা নিচে রাখলেন, ব্যাগটা নিচে রেখে 2 হাত সামনে দিকে বাড়াইয়া ডেকে ডেকে বলতেছে না বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে দেয়া সালাম দিল, আমার বন্ধুগণ সালাম দিয়া মুসাফা করলেন। এরপরে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বু তুমি কেমন আছো? বাবা বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও বাবা তুমি কেমন আছো? ছেলেটাও বলে আব্বু আমি ভালো আছি। বাড়িতে আমার আব্বু আম্মু আমার ভাইয়া আমার আব্বু কেমন আছে? বাপ বেটার আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল। বাদান কি বুঝাইতেছি খুব খেয়াল করবে, খুব চমৎকার একটা দৃশ্য লাগতেছে।
লাগতেছিল, দৃশ্যটা খুব ভালোই লাগতেছিল। বাবা বাবা সন্তানকে যখন চুমা দেয়, সন্তান যখন বাপরে ধরে ধরে বাবাজি যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছি, ওই একই বারান্দায় আর একটা ছাত্র আমার থেকে কয়েক ঘর দূরে। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। ওই ছাত্রটা ওই বাপের আদর দেখা ঢুকরে ঢুকরে কান্দার ডাক দিতে, আমারও তো আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল। বাবা বেঁচে এই বলে কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই আজকে তুমি কান্দো কেন বলো? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আমার জন্য দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বু আমাকে হুজুরের কাছে বলে দোকানে নিয়ে যা অনেক কিছু কিনে দিত। বাজান রে, দুনিয়া যারা বাপ হারাইছেন তারাই জানেন কত বড় বটবৃক্ষ শেষ হয়ে গেছে। আমার বন্ধুরে আমি জানি রে, এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, কার বাবা মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলেরে মেয়েরে মা ফিরে গেলি, আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, একটু কান্নাকাটি করলি না? কবরে এসে খবর পাইলাম দুনিয়া যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় দোয়ার উসিলায় বাপ মার কবর আল্লাহ মাফ করিয়ে দিবে। ও ভাইয়া, যার অন্তরে বাপ মার দরদ আছে, মায়া লাগায় আল্লাহকে একটা মহাব্বত করে ডাক দেন না, বলেন না আল্লাহ, ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আল্লাহ পাকে শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরেকবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, বলেন আমিন। কাজী ভাইয়া যার বাবা মা নাই, তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। লম্বা করতেছি না বাদান, খুব খেয়াল করে শোনা চাই। এবার পয়গম্বর ডাকে বলেন, আল্লাহ আমি এই জন্য কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম মক্তবের শিক্ষা গ্রহণ করত, আপনার নামে সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাবা মাকে আপনি মাফ করিয়া দিতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর হা হা হা, দুনিয়ায় যদি কোন ছেলে মেয়ে আমি আল্লাহর নাম ধরে জীবনের প্রথম শিক্ষা গ্রহণ করে আলেমের ছাত্রই আমাকে ডাক দে, আমি আল্লাহ তাআলা তার বাবা মাকেও মাফ করে দেব। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখন বলেন তো দেখি সবকটা কোন সবক? ভাই আপনারাও আশ্চর্য হয়ে যাবেন, এই মাদ্রাসা তাকওয়া দারুল কওমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা তো আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা তুমি শোনো আমি বলি। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব্বে কাবা, আয় আল্লাহ আমি অবশ্যই 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 এই সবকটা নোট করব, উম্মতের জন্য আমি নোট করে রাখবো, পরবর্তী উম্মতের জন্য আমি নোট করে রাখবো। বাদান তাফসীর কাবিরের মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ লেখে, আল্লাহ পাক বলে দিলেন, পয়গম্বর শোনো এই সবকটা কোন সবক শোনো। ও আমার বাবাইরা, সাভার থানা, চুলিয়া থানা, জিরানি বাজার, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত আমার বাবাইরা,
এমনকি দামরাই থানার বাবাইরাও আছেন। বন্ধুগণ, পরিবার টুকরা যুবকরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি অবশ্যই আপনাদের সবকের কথাটা বলবো ও বাদান। তবে বলার আগে ছোট্ট একটা আবদার আমি আপনাদের কাছে করব। মনে আছে কিনা জানি না, আবার একটু জবাব দিয়ে স্পষ্ট করবেন, প্রমাণ করবেন। মনে আছে? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। বাদানটা আমি 2 নম্বরটা সাধারণ সংক্ষিপ্ত একটু বক্তব্য আমি শোনাইলাম। ছাত্র হইল, দেখেন ছাত্রের বাপ মাকে আল্লাহ কেমন করে কোরআনের বরকতে মাফ করে দেয়। আমার ভাইরা, ওই সবক, ওই আলেম ওলামার ছাত্র, ওই হাফেজে কোরআনদের ছাত্র হইয়া এই মাদ্রাসায় তো বাদান কয়েকজন ছেলে হাফেজ হয়ে গেছে। তারা আজকে দিস্তারে ফজিলত গ্রহণ করবেন, পাগড়ি নেবেন। বাদান ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছে, দুনিয়াতে কোন নেককার সন্তান যদি চেরাগ নেয়, প্রদীপ নেয়, পাগড়ি নেয়, কোরআনের হাফেজ হওয়ার পর, আলেম হওয়ার পর কোন সন্তান যদি পাগড়ি নেয়, আর এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান যদি কোন আল্লাহর বান্দারা দেখে, আর এই দুনিয়াতে যদি ওই সন্তানেরা হাফেজে কোরআনরা কোরআনের জ্ঞান অর্জন করে, আলেম যারা হয়েছে সেই আলেমেরা দুনিয়াতে যদি নেক আমল করার দ্বারা যদি জান্নাতি হইয়া যায়, হাসরের ময়দানে পাগড়ি পরা সন্তান যখন জান্নাতে যাবে, যাইয়া ডাকে বলবে, আল্লাহ, যারা দুনিয়াতে আমাকে পড়ার কাজে সহযোগিতা করছে, যারা আমাকে পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখছে, যারা আমি এই প্রতিষ্ঠানে ছিলাম, এই প্রতিষ্ঠানের ব্যাপারে যারা উদারতা দেখাইছে, আয় আল্লাহ, এদেরকেও তুমি আমার সাথে জান্নাতে দিয়া দাও। আমার নবী বলেন, আমার বীর আল্লাহ পাক তখন এই হাফেজ এবং আলেমের সুপারিশে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এজন্যই তো মুসলিম শরীফের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হযরত ওমর বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামু ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন। কোরআন কারীমের দ্বারা কোন জিরো জাতির আল্লাহ হিরো বানায় দিয়েছে, আবার কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন জিরো জাতির আল্লাহ হিরো বানাইছে। হিরোদেরকে আল্লাহ কোরআনের সাথে বেয়াদবি করার কারণে জিরো বানাইছে। কথা কোন ঠিক কিনা? যারা হাকিম হাকিম বিশ্বাস করে তারা হইল জিরোর গুরু, আর যারা আলিফ লাম মিম বিশ্বাস করে তারা হইল আমার বন্ধুগণ হিরোর গুরু। হিরোর গুরু হইল সুপার হিরো, হইল ওলামায়ে কেরামগণ, আর সুপার হিরোর সন্তান হলো ছাত্র যারা, তারা হইল আমার বন্ধুগণ অরিজিনাল নায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? চারটার মধ্যে দ্বিতীয় নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আমি আপনাদের কাছে মাত্র 2-3 মিনিট ছোট্ট একটা আবদার করবো। এই বিশাল জনসমুদ্রের ফলে আমার বন্ধুগণ ব্যক্তি ব্যক্তি বলে, নাম বলে বলে সময় নষ্ট করা যাবে না। আমি আপনাদের কাছে বলতে চাই, মাদ্রাসার জিম্মাদারগণ আমার কাছে বলেছে, এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য, আমার ভাইরা মাদ্রাসার নিজস্ব ভবনের জন্য আমার ভাইরা একটা নিজস্ব জায়গার দরকার। এই জায়গার কেনার ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে আমার বন্ধুগণ আপনাদের 1 নাম্বার একটু দোয়ার প্রয়োজন, 2 নাম্বার হলো আপনাদের পক্ষ থেকে একটু দাওয়ার প্রয়োজন। প্লিজ বাগান কেউ নড়াচড়া করবেন না, না পারলে না দিবেন, কিন্তু বাগান উঠে দিয়ে কেউ আলিফ লাম মিমের সবকের সাথে আমার বন্ধুগণ আদরের খেলা কাজ করবেন না। রব্বে কাবার কোরআন শরীফের পড়ার সংখ্যা 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমার কোন যুবক বন্ধু, কোন ভাই আছেন, ওই মা বাবা দরদে দরদে সন্তান হইয়া, তবে আমি মনে করি এখানে এমন ব্যক্তি আছেন একাই 50,000, 30,000, 20,000, 10,000, 5,000 নগদ দেওয়ার মতন অনেকেই আছেন বাবা। আবার অনেকে মনে আছেন বাকি
বাকিতে 50,000 1 লক্ষ টাকাও দেওয়ার মতন আল্লাহ তাআলার বান্দাগণ আছে। আমার ভাইরা পরবর্তীতে আপনার নাম লেখায় দিবেন। আমি শুধু দেখতে চাই কোরআনের সবকের পক্ষে, আলেমের ছাত্র হওয়ার পক্ষে, জাহান্নামের পথের জাহান্নাম থেকে 4 পথের এক পথিক বাঁচার জন্য এক পথিক হইয়া 30 পারা কোরআন শরীফের মহব্বত করিয়া আমার বন্ধুগণ এই ময়দানে 30টা গোলামের কাছে এক পারা কোরআন শরীফকে ভালোবেসে 1,000 টাকার নগদ আছেন নাকি? এমন কোন মায়ের দরদি সন্তান, এমন কোন বাজান, হুজুর আমি এক পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকা নগদ আপনার হাতে দিলাম, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়, এক পারা কোরআনকে মহব্বত করে আমার বন্ধুগণ 1,000 টাকা আমার হাতে দিয়ে দিবেন। বাবা রব্বে কাবা আপনার একজন গোলাম এক পারা কোরআন